আসসালামু আলাইকুম। টিকটকে গিয়ে যদি ফরেক্স ট্রেডিং অথবা ট্রেডিং লিখে সার্চ করেন তাহলে দেখবেন এক একজন ইনফ্লুয়েন্সার টাকার উপর ঘুমাচ্ছে, টাকাকে ছিটাচ্ছে অ্যান্ড এমন এমন লাইফস্টাইল শো করতেছে যেটার পিছনে মেইন মোটিভ হচ্ছে মানুষকে ট্রেডিংয়ের দিকে নিয়ে আসা। অ্যান্ড তাদের সবাইকে প্রমোট করতেছে, ভাই ট্রেডিংয়ে আসেন, কোটিপতি হয়ে যাবেন, প্রচুর টাকা। মানে এমন একটা লোভনীয় অফার যেখানে আপনি ঢুকলেই কোটিপতি হয়ে যাবেন, প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তো আমি আরেকটু ডিপ ড্রাইভে গেলাম, দেখার পর দেখতেছি যে এরা ট্রেডিং না, এরা ইনডাইরেক্টলি জুয়াকে প্রমোট করতেছে। অ্যান্ড জুয়াকে প্রমোট করার পিছনে তাদের সবচেয়ে মেইন যেই ওয়েবসাইটটা হচ্ছে সেটা হচ্ছে কর্টেক্স। অ্যান্ড এই কর্টেক্সটাতে তারা নাকি ট্রেডিং করে। তো আমি পার্সোনালি জানি কমেন্ট সেকশনে অনেক গালাগালি অলরেডি আপনারা টাইপিং শুরু করে দিয়েছেন। তো আগের থেকে কারো কমেন্টগুলো এমন আসবে, তুই কি জানোস ট্রেডিং নিয়ে, তোর কি আইডিয়া আছে, জানোস অ্যানালাইসিস করলে কেমন হয়। তো এরকম টাইপের কমেন্টস আমি আগেও বহুত ভিডিওতে পেয়েছি যখন আমি ওয়ার্ন করেছিলাম এমটিএফই স্ক্যামের আগে। এইবারও এটা একটা অ্যাওয়ারনেস ভিডিও, আপনাদেরকে ওয়ার্ন করতে চাই। অ্যান্ড শুরুতে বলে দিতে চাই আমি নিজেও একজন ট্রেডার, আমার চ্যানেল আছে, আমার নিজের ফ্রি কোর্স আছে। আমি ফার্স্ট বাংলাদেশে স্মার্ট মানি কনসেপ্টের উপর ফ্রি কোর্স নিয়ে আসছি, আমার কমিউনিটি আছে, আমি 5 ইয়ার্স ধরে ট্রেডিং করতেছি। বাট এরা যারা প্রমোট করতেছে লোভনীয় অফার দেখিয়ে দেখিয়ে, এটা কোনোটাই ট্রেডিং না, এটা ট্রেডিং উপর দিয়ে ভিতরে জুয়া। অ্যান্ড শর্টকাট বলতে ট্রেডিংয়ে কিছু নেই, ট্রেডিং অনেক কষ্টের একটা মানে কষ্টের একটা বিজনেস, অন্যান্য বিজনেসের মতো। তো আগে অ্যানালাইসিস করি ডিটেলভাবে যে এখানে এটা জুয়াটা কিভাবে খেলা হয় অ্যান্ড কিভাবে আপনারা বলতেছি যে কর্টেক্স একটা স্ক্যাম। তো আমি শুরুতে বলি, এখানে ইউজারদের মুরগি বানানো হয় টিকটক দিয়ে, কারণ টিকটকের মধ্যে মানুষ সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করে। শর্ট ভিডিও হওয়ার কারণে তাড়াতাড়ি টাইম চলে যায়, ডোপামিন প্রচুর পরিমাণে রিলিজ হতে থাকে অ্যান্ড মানুষজন এগুলোতে অ্যাট্রাক্ট বেশি হয়। অ্যান্ড অডিয়েন্সের কথা যদি বলি, ম্যাক্সিমাম মানুষজন যারা বেকার থাকে, যাদের লাইফে কাজ কাম কম, তারা কি করে এইসব ভিডিও দেখতে বেশি টাইম স্পেন্ড করে। অ্যান্ড তাদেরকে টার্গেট করা কিন্তু খুব লেভেলের ইজি ফেসবুক অ্যান্ড ইউটিউব থেকে। তো এই কারণে এরা টিকটক প্ল্যাটফর্মকে সবচেয়ে বেশি বেছে নিছে। ওকে, তো এরা কাজ কি করে মনে করেন, কর্টেক্স কি করে? কর্টেক্স একটা জুয়ার ওয়েবসাইট। আমি ট্রেডিং বলবো না, সরি ভাই, আমি 3টা জিনিস কভার করবো আজকের ভিডিওতে। বাইনারি জুয়া কেন, ট্রেডিং না, বাইনারি ট্রেডিং একটা জুয়া, ব্রোকার ট্রাস্টেড কিনা বোঝার উপায়, কর্টেক্স যে ট্রাস্টেড না, কর্টেক্স যে একটা স্ক্যাম করতে পারে এটাও আপনার এক্সপ্লেন করবো, আসল ট্রেডিং বোঝাবো আপনাদেরকে, আসল ট্রেডিং কি। তো কর্টেক্স অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করে যেখানে 80% রেভিনিউ শেয়ার দেয়। মনে করেন আপনি 10-15টা মুরগিকে আপনার আন্ডারে রেফারেল করিয়ে অ্যাকাউন্ট ওপেন করাইলেন, তাদেরকে আপনি সিগন্যাল দিলেন, আপনার সিগন্যালে লস হইলো বা প্রফিট হইলো যায় আসে না। তারা একটা প্রিমিয়াম গ্রুপ ওপেন করে অ্যান্ড তারা কিন্তু কোনো ফি নেয় না। তারা কি নেয়? তারা বলে আমার রেফারেলে তোমার অ্যাকাউন্ট ওপেন করে আমার গ্রুপে জয়েন করতে হবে, আমার চ্যানেলে জয়েন করতে হবে, প্রিমিয়ামে জয়েন করতে হবে। এবং সে যদি অন্য প্রিমিয়ামেও যায়, সে কিন্তু আপনার, সে লসও করুক অথবা প্রফিটও করুক, আপনি কিন্তু আপনার রেভিনিউ শেয়ার পেয়ে যাবেন। এইসব ইনফ্লুয়েন্সাররা প্রফিট করুক অথবা লস করুক যায় আসে না, তারা কিন্তু তাদের লাইফস্টাইলকে কন্টিনিউ ডেভেলপ করতেছে। ফার্স্টে 10টা মুরগি আনছিল, 10টা মুরগির থেকে 80% রেভিনিউ শেয়ার পাইছে অ্যান্ড ফিউচারে ওরা ওই রেভিনিউ, 10টা মুরগি রেভিনিউ শেয়ার দিয়ে লাইফস্টাইলকে একটু প্রমোট করলো। পরে ওই লাইফস্টাইল প্রমোটের কারণে এরকম 10টা মুরগি আরও আসলো, আর একটু প্রমোট করলো, ওই লাইফস্টাইল প্রমোটের কারণে আরও 20টা মুরগি আসলো। এভাবে কন্টিনিউ মুরগি হান্টিং করে এরা। অ্যান্ড মুরগি হান্টিং করার পরে ওরা ওদের টেলিগ্রাম প্রিমিয়ামের প্রমোশনগুলো করে থাকে। এখন এজ এ ইনফ্লুয়েন্সার, তো ভালো ট্রেডার, আপনি সার্ভিস সেল করতেই পারেন, আমার সমস্যা নেই, বাট আপনার বুঝতে হবে এরা নিজে জুয়া খেলতেছে, আরো 10-15 জনকে জুয়াতে আনতেছে। আমার সমস্যা এই জায়গাতে। এন্ড তারা যদি প্রপারলি বলে দিত এটা জুয়া, সমস্যা ছিল না, কিন্তু তারা একটা টার্ম ইউজ করতেছে যেটা ট্রেডিং টার্মটা। আর এই ট্রেডিং টার্মটা ইউজ করার কারণে ম্যাক্সিমাম মানুষ লস করে বলে আমি তো ট্রেডিংয়ে লস করেছি। অ্যান্ড সোসাইটিতে আমাদের মতো ট্রেডার যারা আছে তারা এই পেশাটাকে খুব বাজেভাবে দেখতেছে যে একটা জুয়া টাইপের। তো এভাবে মুরগি হান্টিং যখন চলে, আপনি সিম্পলভাবে এই ইন্টারফেসটা আমি বুঝাই কর্টেক্সে, আমরা যারা স্পট ট্রেডিং করি তারা কিন্তু অ্যাসেটকে ওন করি।
লাইক $100 দিয়ে আমি যখন বিটকয়েন কিনি, আমরা কিন্তু ওই $100 বিটকয়েনকে ওন করি, আমার ওয়ালেটে থাকে। আমি মন চাইলে 10 বছর পর সেল দিব, 3 মাস পর সেল দিব, এটা আমার উপরে, ফিক্সড টাইম নাই। আমি 0.000 যত 125 অথবা যে পরিমাণই হোক, আমি কিন্তু বিটিসি ওন করতেছি আমার ওয়ালেটে। বাট এটার মধ্যে আপনি কিসের উপর ট্রেড করতেছেন, মানে জুয়া খেলতেছেন প্রাইজের উপরে। যে কর্টেক্সে ঢোকার পরে ইন্টারফেস পাবেন এমন অনেক টাইম ফ্রেম থাকবে, 1 ডে, 1 মিনিট, 2 মিনিট। 2 মিনিটের মধ্যে প্রাইসে 2টা বাটন থাকে, আপ অ্যান্ড ডাউন। 2 মিনিটের মধ্যে প্রাইস যদি উপরে যায়, উপরেই থাকে, তাহলে আপনার $10 ইনভেস্ট করলে সেটা হয়ে যাবে $20। আর যদি উপরে না গিয়ে নিচে চলে আসে, তাহলে ওটা 0 হয়ে যাবে। তো এটার মধ্যে আপনি চিন্তা করেন, এখানে 99% মানুষ লস করতেছে। এখন আপনি বলবেন কেমনে বুঝলেন? 99% মানুষ যদি লস না করতো, তাহলে এই কর্টেক্স দেউলিয়া হয়ে যেত। সে কি নিজের পকেট থেকে বা তার কোনো আর্নিং রিসোর্সেস আছে যেখান থেকে সে আপনাকে রেভিনিউ শেয়ার দিবে, আপনার প্রফিটের টাকা দিবে? না, দেউলিয়া হয়ে যেত, ব্যাংকরাপ্ট হয়ে যেত। লসেস করে দেখেই সেই কর্টেক্সের মতো জুয়ার ওয়েবসাইট এতদিন পর্যন্ত টিকে আছে। যেদিন লসেসের পরিমাণ বেড়ে যাবে, মিনস ব্যাংকরাপ্ট হয়ে যাবে ইজিলি। অ্যান্ড আমি আপনাদেরকে আরেকটা সিম্পল জিনিস বুঝাই, সেটা হচ্ছে এই যে 99% মানুষ লস করে, এর মাঝখানে 1% মানুষ প্রফিটেবল, অবশ্যই প্রফিটেবল। এই 1% মানুষের সাকসেস স্টোরি দেখায় আরো মুরগি হান্টিং চলে, যেটা পুরাটাই একটু একটু স্টাইলিশ ওয়েতে MLM বিজনেস, যেখান থেকে আপনি টেনে 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 ইউজারগুলোকে ট্রেডিং এর নাম ধরে, আমি কিন্তু বলতেছি এটা অ্যাকচুয়াল ট্রেডিং না, ট্রেডিং এর নাম ধরে আনতেছে। আমার ইউটিউব চ্যানেলে যদি আপনি যান, এখানে আপনি একটা ভিডিও পাবেন যেটার মধ্যে আমি বুঝিয়েছি যে কোন কোন সেক্টর অনেক টাইপের ট্রেডিং আছে, কমোডিটি ট্রেডিং, স্টকস ট্রেডিং, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং, আর বাইনারি জুয়া। ঠিক আছে, এটাকে এখানে আমি এক্সপ্লেন করেছি। এই যে এই ভিডিওটা, যেটা হচ্ছে ট্রেডিং হালাল নাকি হারাম, এখানে আমি এক্সপ্লেন করেছি 16 মিনিটের ভিডিও, যেটার মধ্যে আমি পুরাপুরি মুফতির ফতুয়া সহ বুঝিয়েছি যেটা একটা জুয়া। অ্যান্ড এই প্রসেসটা ফলো করে পুরাপুরি তাদের লাইফস্টাইলকে অনেক হাই ক্লাস দেখাচ্ছে। বাট আপনি এগুলাতে ঢুকবেন না, আপনার শিখতে হবে রিয়েল ট্রেডিং কোনটা, রিয়েল কিভাবে আর্ন করা যায়। মনে করেন আপনি বিটিসি পেয়ারে ট্রেড করতেছেন, বিটিসি প্রাইস যখন কম, আপনি সুন্দর করে ওইখানে $100 কিনে রাখলেন বিটিসি প্রাইস যখন আবার আপ হবে, তখন আপনি ওইটাকে সেল করেন। এখানে অবশ্যই অ্যানালাইসিসের প্রয়োজন আছে। অ্যান্ড এই অ্যানালাইসিসগুলো করার জন্য আপনার ট্রেডিং শিখতে হবে। আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে যান, তাহলে এখানে দেখবেন যে অনেক ফ্রি কোর্সেস আছে। আমার কোর্সেস শেষ করলে আপনার কারো কাছ থেকে টাকা দিয়ে কোর্স কেনার প্রয়োজন নেই। ইউটিউবে যেগুলো দেখতেছেন তাদের কোর্স থেকে 1000 টাইম আমি বলতেছি, তাদের ওই যে কয়েকটা ট্রেন লাইন মার্কা কোর্সের থেকে, চার্ট প্যাটার্ন, এগুলা কোর্সের থেকে 1000 টাইম বেটার কোর্সেস, ফ্রি কোর্সেস, অ্যাডভান্স কোর্সেস আপনি এখানে পেয়ে যাবেন। এটাতে যাবেন যেখানে ফ্রি ক্রিপ্টো বেসিক সিরিজ আছে, এটা হলো 56 মিনিটের একটা ভিডিও। এটার মধ্যে পুরো বলা আছে কোনটার পর কোনটা দেখবেন এই বেসিক সিরিজের মধ্যে। এগুলা জুয়ার মধ্যে ঢুকবেন না, আমি বারবার বলতেছি, এগুলা ট্রেডিং এর নামে জুয়া। অ্যান্ড আরেকটা জিনিস আমি বলি, কর্টেক্স কি ট্রাস্টেড কিনা এটা বোঝার উপায় কি? আমি আপনাদেরকে সিম্পল 2টা কোয়েশ্চেন করি, আপনি নিজে গুগল করেন কর্টেক্সের কি কোনো রেগুলেটরি অ্যাপ্রুভাল আছে, আর কর্টেক্স টিকে আছে কিভাবে? আমরা যখন বাইন্যান্স, কুকয়েন এগুলোতে ট্রেড করি, আমরা যখন মনে করেন বিটিসি কিনছি আমি $100, আমি বাইন্যান্সকে একটা ফি প্রোভাইড করি যে একটা ফি নিচ্ছে, অ্যান্ড 0.1% একটা ফি নিচ্ছে। তো এই ফিটা দিয়ে তারা হয়তো বা টিকে আছে। বাট এইসব ব্রোকাররা তাদের আর্নিং তারা কিভাবে আর্ন করতেছে ইউজারের থেকে, এটা আপনার বুঝতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং হচ্ছে, তাদের কি রেগুলেটরি অ্যাপ্রুভাল আছে? আমার জানা মতে নেই। সেকেন্ড থিং, ইনভেস্টররা কোনো গ্যারান্টি আছে যে ইনভেস্টররা যেখানে ডিপোজিট করতেছে, আজকে যদি কর্টেক্স ব্যাংকরাপ্ট হয়, তাদের মানি রিটার্ন কারা করবে? ওইরকম আপনি কোনো এফএকিউতে কিছু পেয়েছেন? পান নাই। তারপর ফাইন্যান্সিয়াল রেগুলেটর আছে যে ইউরোপের মধ্যে, আমি গুগল করে যেটা পেয়েছি, পর্তুগালের মধ্যে আছে CMVM, তারপর স্পেনের মধ্যে আছে CNMV, অ্যান্ড ইটালির মধ্যে আছে CONSOB। তারা প্রত্যেকেই ওয়ার্নিং ইস্যু দিয়েছে এই কর্টেক্সের বিরুদ্ধে। আপনারা যদি গুগল করেন এই জিনিসগুলো দেখবেন। তো যারা জুয়াও খেলতেছেন তারাও একটু সার্চ করে দেখেন, আচ্ছা যদি আপনার এতগুলো ডলার কর্টেক্স চলে যায়, তাহলে আপনার কি করার আছে।
আচ্ছা, এটা গেল। তো ট্রাস্টেড ব্রোকার বোঝার জন্য আপনার এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। আমরা যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করি তাদের অনেক এক্সচেঞ্জ আছে, বাইন্যান্স, কুকয়েন, বাইবিট অ্যান্ড আর ফরেক্সের ক্ষেত্রেও অনেক এক্সচেঞ্জ আছে। তাদের তাদের ব্যাকগ্রাউন্ড অ্যান্ড তাদের সব কিছু কিন্তু ঠিক আছে, বাট এই জুয়ার ওয়েবসাইটে পকেট অপশন, কর্টেক্সের, এদের কিন্তু চলে গেলেও আপনারা কেউ কাউকে কোয়েশ্চেন করতে পারবেন না, কর্টেক্স তো চলে গেছে। তখন এই যে ইনফ্লুয়েন্সাররা আছে এরা বলবে আমিও অনেক লস করছি, কি করার আছে, তখন ওরা অন্য কোনো জায়গাতে রিয়েল ট্রেডিংয়ে চলে আসবে। এর আগে জুয়ার মাধ্যমে আপনাদের কাছ থেকে ভালো প্রফিট বানায় নিল, সমস্যা তো নেই। আইডিওলজিটা বুঝেন, প্রসেসটা বুঝেন, আমি প্রসেস বুঝাচ্ছি আপনাকে। অ্যান্ড আসল ট্রেডিং কিভাবে শিখবেন, এই যে আমি বললাম, একটা কয়েন অ্যানালাইসিস করার জন্য আপনাদেরকে অ্যালগোরিদম বুঝতে হবে, চার্টের কিভাবে কাজ করে, লিকুইডিটি কিভাবে কাজ করে, এই জিনিসগুলো বুঝতে হবে। এগুলো খুবই অ্যাডভান্স জিনিস। আপনি ট্রেডিংয়ে কোনো শর্টকাট কিছু নাই, ট্রেডিং একটা বিজনেস। যেমন আপনি একটা বিজনেস গ্রো করতে গেলে সময় দিতে হয়, তেমনি ট্রেডিংয়ে আপনার স্কিল গ্রো করার জন্য আপনার সময় দিতে হবে। অ্যান্ড আমার চ্যানেলের বেনিফিটস কি, যে আপনার কারো কাছ থেকে কোর্স কেনার প্রয়োজন নেই। আমি সোলেমান ইরফান চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, আমি যেসব লাইভ সেশন অ্যান্ড কোর্সগুলো ফ্রিতে দিয়েছি এগুলা আপনি কোনো জায়গাতে পাবেন না, পেইড কোর্স কিনেও পাবেন না। তো আপনি কমেন্ট সেকশনে গালাগালি অথবা কিবোর্ড ওয়ারিয়র হওয়ার আগে গালাগালি করে ফেলেন যা করার, অ্যান্ড দেন আপনি আমার ভিডিওগুলো দেখেন। আমি জানি, আমি 100% শিওর আপনি কমেন্টস আইসা পরে ডিলিট করবেন। তো প্রসেসগুলো কিভাবে, কোন ভিডিওটা আগে দেখবেন, এই ভিডিওটা দেখেন, এই ভিডিওটা থেকে শুরু করেন। তারপর এগুলা অ্যাডভান্স কোর্স, এগুলা প্রত্যেকটা মার্কেটে অ্যাপ্লিকেবল। বাট আপনি যদি হালালভাবে ট্রেড করতে চান তাহলে অনলি স্পট মার্কেট, যেটা ইসলাম অ্যালাউ করে, আর স্পট মার্কেট অনলি ক্রিপ্টোকারেন্সি মার্কেটে আছে। তো আমি এই জিনিসটাই বলবো ভাই, জুয়া খেলা ছাড়েন অ্যান্ড জুয়াকে ট্রেডিংয়ের নাম ধরে চালানো বন্ধ করেন ভাই। আমরা ফিউচারে যখন বলবো ট্রেডার, তখন আমাদেরকে বলবো এই জুয়ারই যাচ্ছে। এই জিনিসটা যাতে না হয়। আই হোপ বুঝতে পেরেছেন, বুঝাইতে পেরেছি। কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, লাইক বাটনে প্রেস করে দিন, সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিন। ভালো থাকবেন সবাই, আর আপনার কোনো জুয়ারি ফ্রেন্ড থাকলে তার কাছে এই ভিডিওটা ফরওয়ার্ড করে দিবেন। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্ট ট্রেডার্স।